দিস ইজ চোখের কাজ 02। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি হচ্ছে গ্যাস সংক্রান্ত নিয়ে। আমি গ্যাস সংক্রান্ত নিয়ে ব্লগটি তৈরি করেছি। আমার এই ব্লগটি শোনার জন্য সুবিধা রইল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। একটি প্রভাবশালী মহল বা অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বারবার বিপদের মুখে সম্মুখীন হচ্ছে। জনগণকে নিয়ে তাসের জুয়া খেলার মতোই সবাই যেন মেতে উঠছে। এক এক অজুহাতে, এক এক নীতিতে জনগণের ভাগ্য নিয়ে নির্মমভাবে খেলায় মেতে উঠছে। আজ গ্যাসের দাম, কাল নিত্য পণ্যের দাম, এভাবেই চলছে বাংলাদেশের বর্তমান অবস্থায়। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যারা সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ আছি। রান্নাঘর থেকে শুরু করে শিল্প কারখানায় সবখানেই আগুন, কিন্তু সেই আগুন নিভানোর মতো কার্যকর কোনো উদ্যোগ কোথায়? এই পরিস্থিতি সুস্পষ্ট প্রমাণ করে জনগণ স্বার্থ রক্ষায় সরকার কি তাহলে ব্যর্থ? যেখানে জনগণের কষ্ট বোঝার কথা সেখানেই নীরবতা কেন? যেখানে জবাবদিহিতার কথা সেখানে দাম এড়ানোর চেষ্টা। এখন সময় সবার চুপ থাকার কথা নয়, এখন সময় এসেছে সচেতন হওয়ার। কারণ সবাই কি যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে দাঁড়াই, তাহলে কোনো সিন্ডিকেট, কোনো দেশ, কেউ কিছুই করতে পারবে না আমাদের। তাহলে এই সিন্ডিকেট ভাঙা যাবে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটে আমরা যারা জনগণ আছি, আমাদেরকে নিয়ে সবাই যেন তালে তাল মিলিয়ে এবং মেতে উঠছে একটি মহল। সুপ্রিয় দর্শক, আমরা কি তাহলে কি ব্যর্থ হব? আমরা কি সব সময় একসঙ্গে থাকতে পারবো না? সবাই মিলেমিশে যদি আমরা থাকি, আমরা যদি তারল্য সংকটের নিরসনে সবাই সচেষ্ট হই, তাহলে কিন্তু আমাদের একটি সুন্দর বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। অর্থাৎ আমরাই হচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ, আমরাই হচ্ছে এখানের জনগণ। আমাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান, যাতে করে একটি